পৃথিবী ছাড়া অন্তরিক্ষের আর কোথাও প্রাণ আছে কিনা তা নিয়ে বহু গবেষণা চলছে গবেষকদের। আর এরই মাঝে উঠে আসছে বড় খবর। এবার কার্যত এলিয়েনদের সরাসরি পৃথিবীতে ডেকে আনার পরিকল্পনা গবেষকদের। স্কটল্যান্ডের পশ্চিম লোথিয়ানের ডেকমেন উডসে বহির্জাগতিক মহাকাশযানকে আমন্ত্রণের পরিকল্পনা ইউএফও গবেষকদের একটি দলের। ক্লোজ এনকাউন্টার্স অব দ্য ফিফথ ক্লাইন্ট নামে পরিচিত বিতর্কিত ওই কৌশলটির নেতৃত্বে প্যারানর্মাল গবেষক ম্যালকম রবিনসন। ক্লোজ এনকাউন্টার্স অব দ্য ফিফথ ক্লাইন্ট পদ্ধতিতে গ্রুপ মেডিটেশন, টেলিপ্যাথিক উদ্দেশ্য এবং শব্দ রেকর্ডিং অন্তর্ভুক্ত রয়েছে, যা অজানা বায়বীয় ঘটনার সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। যে স্থানটি এই কৌশলের সঙ্গে জড়িত থাকছে সেটি এর আগে 1979 সালে বহির্জাগতিক মহাকাশযানের সাক্ষী ছিল, যা ইউকের একটি অন্যতম ঘটনা। ইউএফওর অভিজ্ঞতার কথা প্রথম বনকর্মী বব টেলর রিপোর্ট করেছিলেন। তিনি একটি গম্বুজ আকৃতির নৌযানের মুখোমুখি হয়েছিলেন এবং একটি কাঁটাযুক্ত বস্তু তাকে শারীরিকভাবে টেনে নিয়ে গিয়েছিল, যার ফলে তার পোশাক ছিঁড়ে যায় এবং সামান্য আঘাত লেগেছিল। তবে বিষয়টি আজও অস্পষ্ট হয়েই রয়ে গিয়েছে। ম্যালকম রবিনসনের আশা এই পরিকল্পনাটি কার্যকর হতে পারে, কারণ অংশগ্রহণকারীরা পরীক্ষামূলক একটি অভিযানের সময় একটি আলোর ঝলক প্রত্যক্ষ করেছেন। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রবিনসন বলেছেন, আমরা যে কোনো বহির্বিশ্বের জাহাজকে আমাদের আকাশসীমায় আনার চেষ্টা করছি। এই বস্তুগুলিকে সামনে আনার ইচ্ছা রয়েছে, যেগুলি মানুষ ইউএফও বা ইউএপি বলে দাবি করে। এই পদ্ধতি ফিফথ ক্লায়েন্ট প্রোটোকলের ক্লোজ এনকাউন্টার নামে পরিচিত, যা সেন্টার ফর দ্য স্টাডি অফ এক্সট্রা টেরিটোরিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা ডক্টর স্টিভেন গ্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে স্ট্রেঞ্জ ফোনোমেনো ইনভেস্টিগেশন, টেলিপ্যাথি এবং নির্দেশিত ধ্যান ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করা হবে। এখন দেখার যে এই পরীক্ষার ফলাফলে ঠিক কি উঠে আসে। পৃথিবী ছাড়া অন্তরিক্ষের আর কোথাও প্রাণ আছে কিনা তা নিয়ে বহু গবেষণা চলছে বিজ্ঞানীদের। আর এর মাঝেই উঠে আসছে বড় খবর। এবার কার্যত এলিয়েনদের সরাসরি পৃথিবীতে ডেকে আনার পরিকল্পনা গবেষকদের। স্কটল্যান্ডের পশ্চিম লোথিয়ানের ডেকমেন্ট উডসে বহির্জাগতিক মহাকাশযানকে আমন্ত্রণের পরিকল্পনা ইউএফও গবেষকদের একটি দলের। ক্লোজ এনকাউন্টার্স অব দ্য ফিফথ ক্লায়েন্ট নামে পরিচিত বিতর্কিত ওই কৌশলটির নেতৃত্বে প্যারানর্মাল গবেষক ম্যালকম রবিনসন। ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য ফিফথ ক্লায়েন্ট পদ্ধতিতে গ্রুপ মেডিটেশন, টেলিপ্যাথিক উদ্দেশ্য এবং শব্দ রেকর্ডিং অন্তর্ভুক্ত রয়েছে, যা অজানা বায়বীয় ঘটনার সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। যে স্থানটি এই কৌশলের সঙ্গে জড়িত থাকছে সেটি এর আগে 1979 সালে বহির্জাগতিক মহাকাশযানের সাক্ষী ছিল, যা ইউকের একটি অন্যতম ঘটনা। ইউএফওর অভিজ্ঞতার কথা প্রথম বনকর্মী বব টেলর রিপোর্ট করেছিলেন। তিনি একটি গম্বুজ আকৃতির নৌযানের মুখোমুখি হয়েছিলেন এবং একটি কাঁটাযুক্ত বস্তু তাকে শারীরিকভাবে টেনে নিয়ে গিয়েছিল, যার ফলে তার পোশাক ছিঁড়ে যায় এবং সামান্য আঘাত লেগেছিল। তবে বিষয়টি আজও অস্পষ্ট হয়েই রয়ে গিয়েছে। ম্যালকম রবিনসনের আশা এই পরিকল্পনাটি কার্যকর হতে পারে, কারণ অংশগ্রহণকারীরা পরীক্ষামূলক একটি অভিযানের সময় একটি আলোর ঝলক প্রত্যক্ষ করেছিলেন। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রবিনসন বলেছিলেন, আমরা যে কোনো বহির্বিশ্বের জাহাজকে আমাদের আকাশসীমায় আনার চেষ্টা করছি। এই বস্তুগুলিকে সামনে আনার ইচ্ছা রয়েছে, যেগুলি মানুষ ইউএফও বা ইউএপি বলে দাবি করে। এই পদ্ধতিটি ফিফথ ক্লায়েন্ট প্রোটোকলের ক্লোজ এনকাউন্টার নামে পরিচিত, যা সেন্টার ফর দ্য স্টাডি অফ এক্সট্রা টেরিটোরিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা ডক্টর স্টিভেন গ্রিয়ার দ্বারা
তৈরি করা হয়েছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।